সলিড স্টেটের তৃতীয় ভিডিওতে চতুর্থ ভিডিওতে আমার চতুর্থ ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমরা এই সলিড স্টেট চ্যাপ্টারের যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেগুলো হলো কোঅর্ডিনেশন নম্বর, সেকেন্ড প্যাকিং, in 1D, 2D or 3D. তাহলে শুরু করা যাক। কোঅর্ডিনেশন নম্বর আর একটা আলোচ্য বিষয় আছে, সেটা হচ্ছে ভয়েড। তো আমরা কোঅর্ডিনেশন নম্বর বলতে বুঝি কোঅর্ডিনেশন নম্বর বলতে আমরা বুঝি নিয়ারেস্ট নেবার, মানে ক্লাস গঠনের সময় কোনো একটা পরমাণুকে কটা অ্যাটম স্পর্শ করে আছে সেটা হচ্ছে নিয়ারেস্ট নেবার। নিয়ারেস্ট নেবার NN, নিয়ারেস্ট নেবার of an atom, কোনো একটা পরমাণুর কে, তার মানে কোনো একটা পরমাণুকে কটা পরমাণু স্পর্শ করে আছে কোনো একটা পরমাণুকে। যেমন এটা একটা পরমাণু, এভাবে যদি ক্লাস গঠিত হয় তাহলে আমরা যদি অবজার্ভ করি তাহলে এই পরমাণুটাকে আমরা যদি দেখি তাহলে এই অ্যাটমটা টাচ করে আছে এবং এই অ্যাটমটা একে টাচ করে আছে, তাহলে এখানে এই দুটো অ্যাটম টাচ করে আছে। তাহলে এখানে আমাদের অ্যাটমের কোঅর্ডিনেশন নম্বর মানে সবর্গাঙ্ক, সেটা হবে কি 2, কারণ দুটো অ্যাটম সরাসরি টাচ করে আছে বা নিয়ারেস্ট নেবার হিসাবে এখানে রয়েছে। এবং এটাকে আমরা বলি 1D প্যাকিং। 1D প্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখব যে একটা লাইনে সরল রেখায় পরমাণুগুলো সাজানো থাকবে। এখানে এই লাইনে পরমাণুগুলোকে সাজানো আছে পরপর এই লাইন বরাবর। তো একটা সরল রৈখিক পরমাণু খুব ছোট, তাই এদের আমরা যদি ভাবি যে একটা সরল রেখা তৈরি হবে, তার মানে শুধু এক্স অ্যাক্সিস পাবো আমরা। এইভাবে পরমাণুগুলো যদি লাইন বরাবর সাজানো থাকে তাহলে এটাকে আমরা বলি কি 1D, 1 ডাইমেনশনাল প্যাকিং বলে থাকি। এটাকে আমাদের একমাত্রিক প্যাকিং বলছি আমরা। এরপরে আমাদের দ্বিমাত্রিক প্যাকিং। তাহলে একমাত্রিক প্যাকিং এর কোঅর্ডিনেশন নম্বর হচ্ছে 2, এবং একমাত্রিক প্যাকিং কিন্তু এই একই রকম ভাবে এইভাবেই সম্ভব শুধুমাত্র। এবারে আমাদের 2D প্যাকিং, যেটা 2D প্যাকিং এ কি হবে দ্বিমাত্রিক প্যাকিং। 2D প্যাকিং এখানে এর কিন্তু দুটো ভাগ হবে। 2D প্যাকিং এর দুটো ভাগ, একটা হচ্ছে স্কোয়ার প্যাকিং, আর একটা হচ্ছে আমাদের হেক্সাগোনাল প্যাকিং। তাহলে একমাত্রিকের একটা ভাগ, দ্বিমাত্রিকের দুটো ভাগ। তাহলে 2D এর দুটো ভাগ, একটা হচ্ছে স্কোয়ার প্যাকিং, একটা হচ্ছে হেক্সাগোনাল প্যাকিং। স্কোয়ার প্যাকিং কখন হয় আমরা দেখি। স্কোয়ার প্যাকিং, তাহলে স্কোয়ার প্যাকিং যদি আমরা দেখি, স্কোয়ার প্যাকিং এ কি হবে, অ্যাটমগুলোকে এইভাবে সাজানো থাকবে একই রকম ভাবে।
মানে প্রথম লাইনে অ্যাটমগুলো যেভাবে আছে দ্বিতীয় লাইনে সেভাবে আছে, একইভাবে আছে। এবং এখন যদি অ্যাটমের আমরা সেন্টার পয়েন্টগুলোকে এখানে যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাবো এটা কি তৈরি হচ্ছে, একটা স্কোয়ার বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। তাই এটাকে আমরা কি বলবো, 2D স্কোয়ার প্যাকিং, 2D স্কোয়ার প্যাকিংটা। এবং এখানে কি হবে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন সেম হবে, একই রকম। এখানে যেভাবে অ্যাটমগুলো সাজানো আছে ঠিক পরের লাইনেও এটাও। এবং এটাকে দ্বিমাত্রিক কেন বলা হচ্ছে, এখানে আমরা দুটো অ্যাক্সিস ইউজ করছি, এক্স অ্যাক্সিস আর এই বরাবর কি ওয়াই অ্যাক্সিস। এটা দৈর্ঘ্য বরাবর অ্যাটমগুলোকে সাজানো আছে এবং প্রস্থ বরাবর সাজানো আছে, তাই এটাকে আমরা বলি কি 2D প্যাকিং। এবং 2D প্যাকিং এর একটা আমাদের অ্যারেঞ্জমেন্ট হতে পারে কিভাবে, স্কোয়ার প্যাকিং, মানে প্রত্যেকটা লাইন, এখানে প্রতিটা লাইনে অ্যাটমগুলোকে একই রকম ভাবে সেম ভাবে সাজানো থাকবে। তো 2D প্যাকিং আর এক রকমের হয়, সেটা আমরা দেখি এবার হেক্সাগোনাল প্যাকিং। হেক্সাগোনাল প্যাকিং এ কি হবে, অ্যাটমগুলোকে, এটাও 2D প্যাকিং এর একটা ভাগ, অ্যাটমগুলোকে কি করা হবে, ফার্স্ট লাইনে এখানে আমাদের অ্যাটমগুলোকে এভাবে সাজানো আছে, দ্বিতীয় লাইনটা যেটা, দ্বিতীয় লাইনের অ্যাটমগুলোকে এই দুটো অ্যাটমের মাঝে এখান থেকে সাজানো থাকবে, এই মাঝ বরাবর থেকে সাজানো থাকবে, এই জায়গাতে সাজানো থাকবে, এই গর্তটাতে, এই ফাঁকা জায়গাটায় সাজানো থাকবে। তো এভাবে যদি আমরা সাজাই তাহলে আবার এই লাইনের সঙ্গে থার্ড লাইনটা আমাদের একই রকম থাকবে, থার্ড লাইনটা একই রকম থাকবে এই ফার্স্ট লাইনের মতো, থার্ড লাইনটা ফার্স্ট লাইনের মতো। আবার এই দুটোর মাঝের গর্ততে এখানে থাকবে, এই গর্ততে থাকবে। তাহলে আমাদের এটাকে যদি আমরা ভালো করে অবজার্ভ করি, আবার এখানে ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো কি থার্ড, এটা হলো আমাদের কি ফোর্থ। তো এখানে আবার এই লাইনটা আবার একই রকম থাকবে। তো এখন আমরা যদি কোনো একটা অ্যাটমকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমাদের এখানে স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম পার্টিকেলগুলোকে এভাবে সাজানো থাকে স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে একই রকম ভাবে। তার জন্য স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে আমরা যদি অবজার্ভ করি কোনো একটা পার্টিকেলকে, স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে যদি কোনো একটা পার্টিকেলকে আমরা অবজার্ভ করি তাহলে কি দেখা যাবে, যে এই পার্টিকেলকে কটা অ্যাটম টাচ করে থাকছে, আমাদের 4টা। তার জন্য স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেশন নম্বর কি হয়, 4। স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন 4 হয়। কিন্তু এখানে যদি আমরা দেখি ভালো করে তাহলে এখানে কটা অ্যাটম একটা অ্যাটমকে টাচ করে থাকছে, আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। এই অ্যাটমটাকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এখানে আমাদের কি হচ্ছে, একটা হেক্সাগন তৈরি হবে। একটু পিকচারটা ভালো করে করলে হবে, 1 2 3, এখানে 4 5 এবং 6। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 6টা, এটা 1 2 3 4 5 6, 6খানা অ্যাটম এখানে আমাদের টাচ করে থাকবে। পিকচারটা আর একটু ভালো করে দেখায়, দুটো অ্যাটম, তাহলে বোঝা যাবে ক্লিয়ার। এখানে আমাদের গর্তগুলোতে অ্যাটম থাকবে, আবার এখানে একই রকম ভাবে অ্যাটম থাকবে ফার্স্ট লেয়ারের মতো, আবার এখানে গর্তগুলোতে অ্যাটম থাকবে। তো এখন আমরা যদি অবজার্ভ করি ভালো করে তাহলে আমরা কি দেখতে পাবো, এটা একটু বড় করছি, তো আমরা দেখতে পাচ্ছি এই অ্যাটমটাকে 1 2 3 4 5 6 কটা অ্যাটম টাচ করে আছে। এই অ্যাটমটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই অ্যাটমটাকে
এই অ্যাটমটাকে টাচ করে আছে কি 1 2 3 4 5 6 6 অ্যাটম টাচ করে থাকছে। তাহলে আর এখানে একটা কি হচ্ছে হেক্সাগন ফর্ম হচ্ছে, মানে ষড়ভুজ এখানে হচ্ছে আমাদের কি ষড়ভুজ হচ্ছে, এটা কি হচ্ছে একটা হেক্সাগন। তাহলে স্কোয়ার প্যাকিং কখন পাবো আমরা? স্কোয়ার প্যাকিং পাবো 2D এর ক্ষেত্রে। এখানেও দৈর্ঘ্য এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ব্যবহার করা হচ্ছে, তার জন্য এটা কি 2D প্যাকিং। কিন্তু 2D প্যাকিং এর স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করছিলাম, প্রত্যেকটা লেয়ার একই রকম হচ্ছিল। আর এখানে কি হচ্ছে লেয়ার 1 আর লেয়ার 2। তো লেয়ার 2 কি থাকবে, লেয়ার 1 এর যে ফাঁকা জায়গা গর্তগুলো থাকবে সেখানে কিন্তু অ্যাটমগুলোকে এখানে দেওয়া থাকবে। এবং আমরা যদি এটাকে লক্ষ্য করি যে একটা অ্যাটমকে এই ক্ষেত্রে কি হয় 6টা অ্যাটম টাচ করে থাকে, কাছাকাছি থাকে। তাই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন নম্বর আমরা যেটা পাবো সেটা হবে আমাদের কি 6। তাহলে কোঅর্ডিনেশন নম্বর আমরা দেখলাম 1D এর ক্ষেত্রে 1 ডাইমেনশনাল আমরা এর ক্ষেত্রে আমরা দেখলাম CN কত 2, এর ক্ষেত্রে আমরা দেখলাম 2 রকমের 4 স্কোয়ারের জন্য, আর একটা দেখলাম আমরা 6 কার জন্য হেক্সাগোনালের জন্য। তাহলে 1D আমরা কোঅর্ডিনেশন নম্বর 2 পাই। 2D এর আমরা 1D আবার একরকমের অ্যারেঞ্জমেন্ট হয়, 2D আবার পার্টিকেলগুলোর 2 রকমের অ্যারেঞ্জমেন্ট হয়, একটা হচ্ছে স্কোয়ার প্যাকিং আর একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবং তাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর আলাদা, প্রথমটার ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে 4 এবং হেক্সাগোনালের ক্ষেত্রে আমাদের হচ্ছে 6। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট প্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখব 3D প্যাকিং। তো 3D প্যাকিং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো 3D প্যাকিং এবার আমরা যাচ্ছি। 3D প্যাকিং আমরা দেখব 3D প্যাকিং আমাদের যে 3D প্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখব 3D প্যাকিং। 3D প্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখব যে 3D প্যাকিং হচ্ছে আমাদের 3D প্যাকিং এর ক্ষেত্রে যেমন 1D এর ক্ষেত্রে আমরা একটা ভাগ দেখলাম, 2D এর ক্ষেত্রে দুটো, 3D এর ক্ষেত্রে আমরা পাবো 3টা ভাগ পাবো। 3D প্যাকিং এর আমরা ভাগ পাবো 3টা। ফার্স্টে আমরা পাবো 3D স্কোয়ার প্যাকিং। আর 3D এর ক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা পাবো 3D এর ক্ষেত্রে আমরা পাবো এ এটা আমরা একটু করছি, এর দুটো ভাগ আমরা পাবো। 3D এর ক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা পাবো 2 রকমের পাবো, আমরা এ টাইপ পাবো প্যাকিং, আর পাবো আমরা এ বি টাইপ প্যাকিং পাবো। 3D এর ক্ষেত্রে আমরা এ টাইপ 3D এটাকে বলা হয় স্কোয়ার প্যাকিং। আর এটাকে আমরা বলি 3D আমরা বলি বিসিসি প্যাকিং। তো 3D এর আমরা ফার্স্ট ভাগে আছি। ফার্স্ট ভাগ যেটা 3D এর যেটা আমরা ফার্স্ট ভাগ প্রথমে আমরা পাই সেটা হচ্ছে স্কোয়ার প্যাকিং আর বিসিসি প্যাকিং। আর 3D এর আমাদের সেকেন্ড ভাগ যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের এটাও এবি টাইপ, কিন্তু এটাকে আমরা বলবো 3D এর ক্ষেত্রে এটাকে বলবো আমরা এইচসিপি প্যাকিং। এইচসিপি 3D প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। আর একটা আমরা আরেকটা ভাগ পাবো 3D এর ক্ষেত্রে। তো 3D এর ক্ষেত্রে আমাদের আরেকটা ভাগ পাবো, সেটা হচ্ছে আমাদের এবিসি টাইপ। এবং এখানে আমরা এটাকে বলি 3D FCC, আর এটাকে আমরা বলি সিসিপি প্যাকিং। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা এবং এটা। তাহলে আমাদের বিসিসি আর FCC হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্লোজ প্যাকিং 3D। তো 3D এর ক্ষেত্রে প্যাকিং আমরা 3টা ভাগ দেখলাম। 3D এর ক্ষেত্রে ফার্স্ট ভাগ হয় আমাদের স্কোয়ার প্যাকিং বা বিসিসি টাইপের ফার্স্ট ক্যাটাগরিটা। 3D তে 3 রকমের ভাগ হয়, একটা হচ্ছে স্কোয়ার প্যাকিং 3D বা আমাদের কি বিসিসি 3D প্যাকিং, স্কোয়ার প্যাকিং বা বিসিসি 3D প্যাকিং।
আর একটা হয় HCP 3D প্যাকিং, আর একটা হয় আমাদের FCC বা CCP, একই জিনিস। ফেস সেন্টার্ড ওটা কিউবিক ক্লোজ প্যাকিং, আর ওটা হচ্ছে আমাদের CCP কিউবিক ক্লোজ প্যাকিং। তো FCC আর CCP সেম জিনিস। তাহলে আমরা এখানে দেখব যে 3Dর তিনটা ভাগের মধ্যে ফার্স্টে কিন্তু দুটো ভাগ আছে। ফার্স্ট হচ্ছে একটা স্কোয়ার প্যাকিং, 3D স্কোয়ার প্যাকিং, আর একটা হচ্ছে আমাদের 3D BCC প্যাকিং। তো 3D আমাদের স্কোয়ার প্যাকিংটা আমরা আগে দেখি, 3D স্কোয়ার প্যাকিং কেমন হবে। তো স্কোয়ার প্যাকিং আমরা 2Dর ক্ষেত্রে শিখেছি যে প্রত্যেকটা পার্টিকেল কি হয়, একই রকম ভাবে প্রত্যেকটা লেয়ারে যদি সাজানো থাকে, প্রত্যেকটা পার্টিকেল যদি আমাদের সেম ভাবে প্রত্যেকটা লেয়ারে যদি সাজানো থাকে একই রকম ভাবে, তো এখানে প্রত্যেকটা পার্টিকেল প্রত্যেকটা লেয়ারে কি আছে, একই রকম ভাবে আমাদের সাজানো থাকছে, সেম, মানে বিন্যাসের কোনো পার্থক্য নেই। এখানে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, তো প্রত্যেকটা লাইনে কি হচ্ছে, পার্টিকেল একই রকম ভাবে যদি সাজানো থাকে, তো এখানে আমরা এটাকে বলি কি স্কোয়ার প্যাকিং। কিন্তু এখানে আমরা বলছি 3D স্কোয়ার প্যাকিং। 3D স্কোয়ার প্যাকিং মানে হচ্ছে যে এখন আমাদের এই লেয়ারের উপরে, এই লেয়ারটার উপরে, এটা একটা লেয়ার 2D লেয়ার হলো, এর উপরে আর একটা সেম এরকম লেয়ার যদি আমরা রেখে দিই, তো এখন এটার ব্যাপার হচ্ছে এটাকে বোঝানো আমাদের একটু টাফ বোর্ডের ক্ষেত্রে। তো এই লেয়ারের উপরে সেম আমরা যদি আর একটা লেয়ার রাখি, তো সেটাকে আমি এভাবে বোঝাচ্ছি যে এটার উপরে আর একটা পার্টিকেল আমরা রাখলাম, তো সেম ভাবে এভাবে পার্টিকেলগুলো থাকবে। আমাদের ফার্স্ট লাইনের ক্ষেত্রে যেটা আমরা একটা লেয়ার পেলাম, এবার এটা সেকেন্ড লাইনের পার্টিকেল, এই পার্টিকেলগুলোর উপরে কি হবে, এই আমাদের ব্লু কালারের পার্টিকেলগুলো থাকবে। তাহলে এখন এটা আমাদের ফিগারটা কেমন দাঁড়িয়ে গেল, যে আমাদের এই দুটো আমরা যদি দেখি, চারটা নিচে ছিল আর সেই চারটার উপরে আবার চারটা হলো, তাহলে একটা কিউব তৈরি হবে আমাদের, কিউবের মতো। কিন্তু প্রথমটা আমাদের চারটা নিচে এরকম করে আমাদের প্লেনে হলো, আর এটার উপরে আবার কি হলো, চারটা হলো। তাহলে এটা আমাদের কি হচ্ছে, নিচেরটা আমাদের একটা স্কোয়ার, আর উপরে একটা কি হচ্ছে স্কোয়ার, সাইডগুলো কি হবে কিউবের কি স্কোয়ার। তো এই ধরনের আমরা যদি পার্টিকেল এখানে আমরা যদি দেখি, তো এটাকে আমরা বলা হয় যে ফার্স্ট লেয়ারের স্কোয়ার প্যাকিং হচ্ছে, আবার সেকেন্ড লেয়ারের পার্টিকেলগুলো স্কোয়ার প্যাকিং করছে। তাহলে ফার্স্ট লেয়ারের উপরে যদি সেম আর একটা আমরা স্কোয়ার প্যাকিং এর সেকেন্ড লেয়ারকে রেখে দিই, তাহলে আমরা পাবো কি 3D। তখন একমাত্রিক, দ্বিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ আবার কি হয়ে গেল, এই উপরের দিকে এটা কি উচ্চতা, এর পর যদি আমরা রেখে দিই, তাহলে আমরা এখানে পাবো, যেমন কার্টুনে আপেলগুলোকে আপেলের উপরেই যদি রেখে দিই আমরা, সেম ফার্স্ট লেয়ারে যেভাবে আপেল রাখা আছে সেইভাবে যদি আপেলগুলোকে আবার আপেলের উপরে আপেল যদি রেখে দিই এভাবে সাজিয়ে, তাহলে আমরা পাবো কি 3D স্কোয়ার প্যাকিং। তো এখানে যদি আমরা দেখি 3D স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেশন নম্বর কত, তো আমরা যদি একটা পার্টিকেলকে যদি খেয়াল করি, তাহলে দেখবো যে এর সাইডে একটা আছে 1, এটা কি 2, এটা কি 3, আর এটা কি 4। তাহলে আমরা 4 তো দেখতে পাচ্ছি, কিন্তু এই লেয়ারের নিচে একটা, উপরে একটা লেয়ার আছে। কেলাসের ক্ষেত্রে এটা একটা তো লেয়ার না, অনেকগুলো লেয়ার আছে। তো আমরা যদি এটাকে একটা মাঝের লেয়ার ধরি, তাহলে এর উপরে একটা লেয়ার আছে, তাহলে এই উপরে একটা পার্টিকেল এই পার্টিকেলে আমাদের টাচ করবে, আর এই পার্টিকেল নীল পার্টিকেলের নিচে আর একটা লেয়ার আছে। তাহলে আমাদের চারটা তো হলো এটা, এবং একটা পার্টিকেল, একটা লেয়ারে একটা পার্টিকেলকে সাইড থেকে 4 জন টাচ করে আছে, কিন্তু উপরের একটা লেয়ারের একটা পার্টিকেল টাচ করে থাকবে, আর নিচের একটা লেয়ারের একটা পার্টিকেলকে টাচ করে থাকবে। তাহলে টোটাল কোঅর্ডিনেশন নম্বর আমরা এখানে কত পেয়ে যাব, 6। তাহলে স্কোয়ার আমাদের প্যাকিং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর আমরা কত পাবো, 6 স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে। এখন আমাদের হচ্ছে যে আমরা এবি টাইপ আমরা ক্লোজ প্যাকিং এবারে আমরা যদি দেখি, যেটাকে আমরা বলি বডি সেন্টার্ড ক্লোজ প্যাকিং আর কি, সেটা আমাদের কেমন হবে সেটা আমরা এবার দেখি। তো এবার আমাদের হচ্ছে এবি টাইপ। তাহলে এবি টাইপে আমরা দেখি যদি, তো এবি টাইপে কি হবে, যে একটা লেয়ার আমরা ফার্স্টে আমরা একটা লেয়ার আমরা এবি টাইপে বলে, ফার্স্টে আমরা একটা লেয়ার এরকম তৈরি করলাম পার্টিকেল দিয়ে, একটা লেয়ার আমরা তৈরি করলাম, আমরা একটা লেয়ার তৈরি করছি, ফার্স্টে একটা লেয়ার আমরা এখানে তৈরি করছি। এবারে আমরা
তার উপরে আমরা, তো এখানে আমাদের বডি সেন্টারের আমি একটু শুধু ছবিটা আগে এঁকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। বডি সেন্টার আমরা কোনটাকে বলছিলাম, তো বডি সেন্টার অ্যাকচুয়ালি ক্লোজ প্যাকিং আমরা কোনটাকে বলি, বডিতে একটা পার্টিকেল থাকে আর উপরে পার্টিকেল থাকে চারটা এই কর্নারগুলোতে, আর নিচের কর্নারে কি থাকে আমাদের চারটা। তার মানে এখানে কি হবে, এ পরের এই লেয়ারটা হবে কি বি, আর এই লেয়ারটা হবে আবার কি এ। তার জন্য আমাদের কি হয়েছে এ বি টাইপ, মানে এ থেকে বি লেয়ার আলাদা হবে, কিন্তু আমাদের সি লেয়ার, আমাদের যেটা সি 3 নম্বর লেয়ার আবার কি হবে এ এর মতো হবে একই রকম। তো আমরা এখানে আগে একটা লেয়ার আমরা বানিয়ে দিই, বাট এটা একটা লেয়ার, ফার্স্ট লেয়ার আমাদের এটা। তো ফার্স্ট লেয়ারের উপরে আমাদের সেকেন্ড লেয়ার এবার আমরা যেটা বানাবো সেটা কিন্তু এই লেয়ার, এটা তো হলো আমাদের এ লেয়ার, এটা হলো আমাদের কি এ লেয়ার। এ লেয়ার মানে কি ফার্স্ট লেয়ার। এবার এই লেয়ারের আমরা উপরে আমরা যদি সেম এরকমই লেয়ার রেখে দিই তো আমরা কোনটা পাবো 3D স্কোয়ার প্যাকিং, আগে যেটা দেখলাম। তো এখন আমরা এইভাবে রাখবো না, আমরা এখন কি করব, এই লেয়ারের যে এই যে গর্তগুলোতে আছে সেই গর্তগুলোতে, এই যে আমাদের এই গর্তগুলোতে যদি এবার আমরা পার্টিকেল রাখি তাহলে এইভাবে এবার পার্টিকেল আমরা রাখতে পারবো। গর্তগুলোতে আমরা পার্টিকেল রাখতে পারবো, এই গর্তগুলোতে আমরা পার্টিকেল রাখলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের কি বি লেয়ার। বি লেয়ার মানে আলাদা, এ থেকে আলাদা, এটা হয়ে গেল কি সেকেন্ড লেয়ার। এখন এই বি লেয়ারের আমাদের উপরে যদি আমরা আবার এ লেয়ার যেমন ছিল তেমনই যদি আবার এই কালো রঙের যেটা ছিল এই লেয়ার ফার্স্ট লেয়ার, এই লেয়ারের মতো যদি আবার আমরা এই বি লেয়ারের উপরে যদি সেম টাইপের লেয়ার দিয়ে দিই তাহলে আমরা, সেটা তো আবার এখানে দেখানো খুব কঠিন, তাহলে আমরা কি করব, যে আমি এখানে ছোট করে দেখাবো যে এটা তো সেকেন্ড লেয়ার হলো, এবার এখানে আমি থার্ড লেয়ারটা কি করলাম, ওই যে এ লেয়ারের আমাদের এটা ছোট করে দেখাচ্ছি কিন্তু এটার নিচেরটা সমানই পার্টিকেল আছে, সেম এরকম পার্টিকেল গুলো আমাদের বসবে। তো এটা আমাদের কি হয়ে গেল এ বি, আবার কি সি লেয়ার, কিন্তু সি মিনস এখানে কি এ লেয়ার, এ লেয়ার মানে আবার কি নিচের লেয়ারটার সাথে কি অনুরূপ। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা আমাদের প্যাকিং হবে সেটাকে আমরা বলছি, এই যে এ লেয়ার ছিল নিচেরটা, বি লেয়ারটা একটু আলাদা হলো, এই যে এই 4 জনের ফাঁকা জায়গাতে এটা থাকছে, এই যে 4টা পার্টিকেলের ফাঁকাতে যেমন এটা থাকছে, তো এখানে এই 4টা পার্টিকেলের ফাঁকাতে বডিতে একটা পার্টিকেল থাকছে। তারপরে আবার কি হচ্ছে যে এ লেয়ারের মতোই আবার এই যে আর একটা উপরে আমরা আবার কি করছি, এই পার্টিকেল গুলো থার্ড লেয়ারটা কি হচ্ছে ফার্স্ট লেয়ারের অনুরূপ হচ্ছে, তাই আমাদের থার্ড লেয়ারটা ফার্স্ট লেয়ারের কি অনুরূপ। তাহলে আবার এটার উপরে কি থাকবে, এর নিচে কি আছে 4টা পার্টিকেল, আর এই লেয়ারটার যেমন উপরেও কি থাকবে, এই যে এইভাবে আমাদের কি থাকবে, এই লেয়ারের উপরে এখানেও তো একটা থাকবে, এটাও এখানে একটা থাকবে। তাহলে এই লেয়ারের নিচের লেয়ারে বড় কালো রঙের পার্টিকেল গুলো, আবার নীল আমাদের লেয়ারটা হচ্ছে সেকেন্ড লেয়ার, আবার আমাদের কালো রঙের যে ছোট 4টা বৃত্ত দিয়েছি এরা হচ্ছে কি থার্ড লেয়ারের পার্টিকেল। তাহলে মাঝে একটা পার্টিকেল, তার নিচে 4টা পার্টিকেল, আর উপরে 4টা পার্টিকেল, এভাবে আমাদের থাকছে। তাহলে এখানে আমাদের, আমরা যদি এখানে দেখি যে কটা পার্টিকেল তাহলে একটা পার্টিকেলকে টাচ করছে, এই পার্টিকেলটাকে তাহলে কটা পার্টিকেল টাচ করছে, নিচের 4টা পার্টিকেল। এখানে অ্যাকচুয়ালি দূরে দূরে দেখানো থাকছে কিন্তু পার্টিকেলগুলো এভাবে থাকে না, নিচের এভাবে 4টা পার্টিকেল থাকে, মাঝে আমাদের এই পার্টিকেলটা আছে, আবার এর উপরে আমাদের কি আছে, এটা মাঝের পার্টিকেলটা, আর এটার উপরে আবার কি আছে 4টা পার্টিকেল আছে। তাহলে এই পার্টিকেলটাকে উপরের 4 জন টাচ করে আছে, নিচের 4 জন, তাহলে কজন মোট টাচ করছে 8 জন। তাহলে আমাদের বিসিসির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর কত হবে 8। খুবই ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন প্রায় থাকে যে বিসিসির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর কত। তো 3D স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে 6, আর বিসিসির ক্ষেত্রে আমাদের বডি সেন্টার ক্লোজ মানে কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে হয় আমাদের কোঅর্ডিনেশন নম্বর কি 8। এবার 3D এর আমাদের যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে HCP হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেটা সেটা এবার আমরা আলোচনা করব। যে 3D এর দুটো আলোচনা হলো আমাদের। তো এর ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন নম্বর পেয়েছিলাম 6, এর ক্ষেত্রে আমরা পেলাম কোঅর্ডিনেশন নম্বর কত পেলাম
8। হেক্সাগোনাল আমরা ক্লোজ প্যাকিংটা যদি দেখি, তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা আমাদের বোঝার জন্য খুব একটু ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করতে হবে। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর এবং যেটা এফসিসি সিসিপি ক্লোজ প্যাকিং দুটোর ক্ষেত্রেই আমাদের ফার্স্ট লেয়ার যেটা সেটা হচ্ছে 2D। ফার্স্ট লেয়ার যেটা সেটা হচ্ছে আমাদের 2D। ফার্স্ট লেয়ারটা হচ্ছে আমাদের 2D হেক্সাগোনাল প্যাকিং হতে হবে। ফার্স্ট লেয়ারটা হচ্ছে আমাদের 2D হেক্সাগোনাল প্যাকিং হতে হবে। তো 2D হেক্সাগোনাল প্যাকিং আমাদের হতে হবে। তাহলে আমাদের থার্ড ভাগটা হচ্ছে আমাদের এখানে। তো থার্ড ভাগটার নাম আমি এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাচ্ছে না। তো থার্ড এখানে যে ভাগটা রয়েছে, এই যে থার্ড পার্টটা, সেটা হচ্ছে আমাদের এবিসি। তো আমরা এবিসিটা একটু করছি, দেখি ভিডিওটা একটু ঠিক করি। তো আমাদের